কোরবানির মাংস দিয়ে অতিথি আপ্যায়নে পোলাও, বিরিয়ানি কিংবা বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন মজাদার স্বামী কাবাব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা যে কোনো মশলা দিয়ে আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন মজাদার স্বামী কাবাব। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 পা বুটের ডাল। এখন এই বুটের ডাল পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। সো ভিউয়ার্স, ফিরে আসছি 4 ঘন্টা পর। এখন এই বুটের ডাল খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেন ডালে কোনো ময়লা না থাকে, কারণ প্রথমে কিন্তু আমরা ডাল ধুয়ে তারপর ভিজিয়ে রাখিনি। আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম আর এখন খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এখন একটা হাঁড়িতে ডাল নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন ভিজিয়ে রাখার কারণে ডালগুলো ফুলে উঠেছে এবং অনেকটাই নরম হয়ে উঠেছে। এখন আমি নিয়ে নিচ্ছি স্বামী কাবাব বানানোর জন্য প্রায় 1 পায়ের মতো গরুর মাংস, এবং গরুর মাংসগুলো আমি ঠিক এইভাবে ছোট এবং পাতলা সাইজ করে কেটে নিয়েছি। এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মনে রাখতে হবে এখানে কোনো হাড়যুক্ত মাংস নেওয়া যাবে না। এখন রান্নাটা বসাবো, তার জন্য বুটের ডালের সঙ্গে দিয়ে দিচ্ছি গরুর মাংস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। এখন দিচ্ছি মরিচের ফাঁকি, আমি এখানে প্রায় 3 চামচের মতো দিয়েছি, তবে আপনারা চাইলে এটাকে কম বেশি করে আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। সেই সাথে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর এখানে খুব বেশি পানিও দেওয়া যাবে না, আবার খুব কম পানিও দেওয়া যাবে না, যেন মাংস এবং ডাল সেদ্ধ হয় এবং সেই সাথে পানিটাকে শুকিয়ে ফেলতে হবে, সেই আন্দাজ করেই এই পানিটা দিতে হবে। সো পানি দেওয়া শেষে আমি একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে এখন এটাকে চুলায় রান্না বসিয়ে দিব। সো ভিউয়ার্স, চুলায় রান্না বসিয়ে দিলাম। এখন মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি আঁচে রান্না করতে হবে বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা পাউডার। এখনই অলরেডি খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আবারও একটু সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, আর এখন মিডিয়াম আঁচে রান্নাটা করব। একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে দেখলাম মাংস এবং ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন এই পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। যেহেতু এই ডাল আমি আগেই ভিজিয়ে নরম করে নিয়েছিলাম, সেই সাথে গরুর মাংসটাও আমি খুবই পাতলা এবং ছোট করে পিস করে কেটেছি, তার জন্য এই রান্নাটা হতে আমার খুব বেশি একটা সময় লাগেনি। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন পানিটা একেবারেই শুকিয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি। এখন এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর এমন একটা শক্ত টেক্সচার এসেছে এবং এটা একটা পারফেক্ট টেক্সচার, কারণ খুব বেশি পানি দিলে এটা খুবই নরম হয়ে যেত। এখন আমি এটাকে শিলপাটায় বেটে নিব, তবে অনেকেই বলে এটাকে ব্লেন্ডও করা যায় ব্লেন্ডারের সাহায্যে, তবে আমার কাছে মনে হয় এটাকে পাটায় বেটে নিলেই সবচাইতে ভালো হবে। যেহেতু মাংস এবং ডাল আগের থেকেই সেদ্ধ করা, তার জন্য বাটতে খুব বেশি একটা কষ্ট হয় না, জাস্ট একবার বেটে নিলেই হবে। আর মাংসটা একটু আধা বাটা থাকলে সবচেয়ে ভালো, কারণ খাওয়ার সময় মাংসের স্বাদ মুখে লাগলে এই স্বামী কাবাব খেতে আরও অনেক বেশি ভালো লাগে। আমার বাটা শেষ, এখন আমি সবগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, যে বলে আমি এই স্বামী কাবাবটা মাখাবো। বাটার পর এমন একটা টেক্সচার এসেছে যেটা খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না। আজকে আমি স্বামী কাবাব বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। তো এইগুলো এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি, আর পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ করেই দিয়ে নেবেন। শুকনো উপকরণের মধ্যে নিয়ে নিয়েছি কাবাবের মশলা আর মাংসের মশলা, তবে আপনারা হাতের কাছে থাকা যে কোনো মশলা দিয়ে এই স্বামী কাবাবটা বানাতে পারবেন। তো এইগুলো দিয়ে দিচ্ছি এখন, আর চাইলে আপনারা কিছুটা টেস্টিং সল্টও দিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ডিম, অনেকে 2টা ডিমও দেয়।
তবে আমার কাছে মনে হয় একটা ডিম দিলেই হয়ে যায়। এবং দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা রান্নার তেল, মানে সয়াবিন তেল। সবগুলো উপকরণ দিয়ে দিলে এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই খুব যত্ন নিয়ে করতে হবে, কারণ এই কাবাবের টেস্টটা ডিপেন্ড করে যে আপনি কত ভালো করে এটাকে মেখে নেবেন। সো যত ভালো করে সব কিছু মেখে একদম মিশিয়ে নিতে পারবেন, টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। সো আমার সব কিছু মেখে নেওয়া শেষ, আর আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি আমার এই টেক্সচারটা একদমই পারফেক্ট একটা টেক্সচার হয়েছে। যদি আপনাদের কাছে মনে হয় এটা খুব বেশি নরম হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা এর সাথে কিছুটা ব্রেড ক্রাম ব্যবহার করবেন, তবে আমার আজকে সেটা প্রয়োজন হয়নি। এখন শুধু শেপ দেওয়ার পালা, আর এটা ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা কেমন শেপ দিতে পছন্দ করেন কিংবা কিভাবে খেতে পছন্দ করেন, এটা আপনাদের চয়েস। তবে এটাকে খুব বেশি পাতলাও করা ঠিক হবে না, তাহলে ভাজতে গেলে এটা ভেঙে যাবে। আবার খুব বেশি মোটাও করার প্রয়োজন নেই। আমি একটা মিডিয়াম লেয়ার করে এভাবে করে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি কাবাব। আর অবশ্যই শেপটা দেওয়ার আগে হাতে রান্নার তেল মাখিয়ে নেবেন, তাহলে এই ডালের মিশ্রণটা হাতে আর খুব বেশি একটা লেগে যাবে না এবং শেপটাও খুব সহজেই দিতে পারবেন। সো আপনাদের সুবিধার্থে আমি আরও একটু আপনাদেরকে এভাবে করে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এরকম গোল গোল করে একটা বলের মতো করে বানাতে হবে, তারপর এটাকে একটু চ্যাপটা করে দিয়ে একটু ভালো করে একটু সমান করে দিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা শামি কাবাব। আর এই একই নিয়মে আমি একে একে করে সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। আর আমার আজকের এক পা বুটের ডাল এবং এক পা গরুর মাংসর দিয়ে শামি কাবাব হয়েছে 25 পিস। এটাকে ফ্রোজেন করার জন্যই এমন একটা চ্যাপটা শ্রেণীতে নিয়ে নিতে হবে এবং এটা সহই ফ্রিজে ডিপে রাখতে হবে যেন এটা শক্ত হয়ে আসে। তো 1 ঘন্টা রাখার পর শক্ত হয়ে আসলে আমি এখন এটাকে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। এভাবে করে ফ্রোজেন করে রাখলে আপনারা 3 থেকে 4 মাসের জন্য এটাকে সংরক্ষণ করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কিন্তু খুব শক্ত হয়ে এসেছে, যেন এটা সেলের গায়ে গায়ে লেগে আছে। তো এখন এটাকে আমি একটা এয়ারটাইট বক্সে রাখবো, আর বক্সে আমি খুব ভালো করে মুখটাকে আটকে দেব যেন কোনো রকম বাতাস ঢুকতে না পারে। তো এক এক করে সবগুলো কাবাব রেখে আমি এটাকে বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। অনেকেই কমপ্লেন করেন যে কাবাবটা ভাজার সময় ভেঙে যায় কেন। সো যখন আপনারা ডালের থেকে মাংসের পরিমাণটা কম দিবেন, মানে যখন মাংস থেকে ডালের পরিমাণটা খুব বেশি হয়ে যাবে, তখন এটা খুব নরম থাকে। তো তখন এটাকে তেলে ভাজার সময় এই কাবাবটা একেবারে ভেঙে যায়। এখন আমি কাবাবটাকে একটা এয়ারটাইট বক্সে ভালো করে সেট করে ফ্রিজে ফ্রোজেন করে রাখলাম। আপনাদের সুবিধার্থে কয়েকটা কাবাব ভেজে দেখাবো, তার জন্য একটা কড়াইতে ডুবো তেল পরিমাণ তেল দিয়ে দিলাম। আর কাবাবটা আমি মাত্র ফ্রিজ থেকে বের করলাম, দেখতেই পাচ্ছেন শক্ত হলেও কিন্তু উঠে আসছে। তেলটা খুব বেশি গরম হওয়া লাগবে না, হালকা গরম হয়ে আসলেই আমি কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। ডুবো তেলে ভাজলেই এই কাবাবটা খুব ভালো হয়। আর একসাথে খুব বেশি কাবাবও ভাজা যাবে না, তাহলে একটার গায়ে আরেকটা লেগে ভেঙে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন ডিম দেওয়ার কারণে তেলে কিন্তু প্রচুর ফেনা উঠেছে। সো এটা আপনাদেরকে খুব সাবধানে এই কাজগুলো করতে হবে। এক পাশ যখন দেখবেন লাল হয়ে এসেছে, মানে ভাজা হয়েছে, তখন অন্য পাশ উল্টিয়ে দিতে হবে। তার আগে উল্টাতে গেলেও এই কাবাবটা ভেঙে যেতে পারে। সো ভাজা শেষ, এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল মজাদার শামি কাবাব। আর এই শামি কাবাবটা উপরটা যতটাই ক্রিস্পি, ভেতরটা ততটাই সফট এবং খুবই টেস্ট। এই কাবাবটা বানিয়ে আমি অনেক প্রশংসা পেয়েছি। আপনারা একবার হলেও এই শামি কাবাবটা বাসায় ট্রাই করবেন আমার রেসিপি ফলো করে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।